আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয়নি, যেহেতু অনেক কদিনই ভিডিও দেওয়া হয়নি। তো ঠিক আছে, আবার নতুন করে ভিডিও শুরু করলাম। তো এই যে আজকে ঘুম থেকে উঠেছি, মানে সকাল সকাল বলতে গেলে, যেহেতু শবে বরাতে দুটো রোজা, তো প্রথম রোজাটা করে নিয়েছি। তো এটা সেকেন্ড রোজা, আর আজকে হচ্ছে শবে বরাত। তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে, যেহেতু ওপর নিচেকার কাজকর্মগুলো হয়ে গেছে, আমার শাশুড়ি করে নিয়েছে। তো ভোরবেলাতে উঠে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম, তারপরে রোজা ধরেছি। তো সকালে নামাজ পড়তে পড়তে একদমই সকাল হয়ে গেছে। আর যেহেতু এখন 5টার দিকে আজান হয়, তো তারপরে এই যে ঘুম থেকে উঠে বিছানাপত্র একদম তুলে সুন্দর করে একদম খাটটাকে ক্লিন করে নিলাম। তো একটু শেয়ার করলাম, আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, তো গায়ে চাদরটাও দিয়ে নিয়েছি। তো একদম খাট ক্লিন হয়ে গেছে, সোফাটাও একদম পরিষ্কার করে ঝেড়ে কভারটা একদম ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছি। আর ড্রেসিং টেবিল তো প্রত্যেক দিন ভিডিওতে দেখতে পাও যে আমার সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো তারপরে এই যে আমি আমার রুমটা ঝাড় দিচ্ছি। তো আমার ওই ঘরের রুমটা ঝাড় দিয়ে একদম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার এই যে দ্বিতীয় রুমটা এলাম। তো এই রুমে ছোট্ট এই যে যেটা আমাদের ছোট্ট বারান্দা, তো এটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ঘরে বিছানাগুলো একদম সব কিছুই ঠিকঠাক থাকে। আর ফ্রিজটাও একদম মুছা পরিষ্কার হয়ে আছে, যেহেতু রোজা রাখবো শবে বরাতের জন্যে। তো দুদিন খুব কাজের চাপ ছিল, সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আলনাটা বেশ সুন্দরভাবে গুছানো, একদম পরিপাটি ক্লিন। তো প্রত্যেক দিন এই যে দরজার ফাঁকগুলো আমি ঝাড় দিয়ে নিই, তাহলে ধুলোটা পড়ে না আর দেখতেও ভালো লাগে। তো বারান্দার এই যে তারপরে আমি বারান্দাটা ঝাড় দিতে নিয়ে এসেছি। তো আজকে যেহেতু শবে বরাত, তো অনেক রান্না বান্না হবে আর প্রচুর কাজের চাপও আছে। আর যেহেতু রোজা করে আছি, তো টাইমের মধ্যে কাজ করে আবার জোহরের নামাজ আদায়ও করতে হবে। তো ওপরের কাজটা আমি কিন্তু দেখো খুব তাড়াতাড়ি করছি, আর এদিকে যেহেতু আজকে শবে বরাত, তো রান্না বান্না একটু ভালোই করব। তো তারপরে ঝাড় দেওয়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে কিন্তু আমি নিচে নেমে গেছি। আর সব কিছু আজকে ব্লগের মধ্যে দেখানো যাবে না, কারণ বললামই তো যে জোহরের নামাজের পর কিন্তু ঠিকঠাক টাইমে আমাকে নামাজটা আদায় করে নিতে হবে। তো তারপরে এই যে রান্না সব কিছু বললাম দেখাতে পারবো না। তো যেহেতু আজকে বিরিয়ানি হবে, তো এই যে চাল ভিজিয়ে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। তো যেহেতু মাংসও রান্না হয়েছে, সব কিছু শেয়ার করা হলো না। তো এই যে বিরিয়ানির জন্য আমি বসে গেছি। আর আমি স্নানও করে নিয়েছিলাম, তারপরে বিরিয়ানি রান্না একদম কমপ্লিট। আর যেহেতু আমরা রোজা ছিলাম, আমার ননদ আর আমি, বাকিরা ছিল না, তো তাদের জন্যে খাবার দাবার করা। তো তারপরে বিরিয়ানি রান্না হয়ে গেলে আমি কিন্তু ঘর দোয়া ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে একদম, যেহেতু নামাজ পড়বো, মুছেও নিয়েছি। তারপরে সেগুলো আমি কিন্তু দেখাইনি। তো ছাদে উঠে গেছি, আর দেখো স্নান করে নিয়েছি। তো একবার ক্যামেরাটা অন করে তোমাদের দেখালাম। তো ছাদ থেকে নেমে একদম উজু করে জোহরের নামাজ আদায় করে আজকে আর ঘুম হয়নি। তো তারপর যেহেতু বাড়িতে সবাই বরাতে স্পেশাল আর হালুয়া তো করতেই হবে, তো এই যে ভালোভাবে বাদামটাকে ভেজে নিচ্ছে। আর এদিকে বাদাম ভাজা হয়ে গেলে তারপরে ছোলার ডালটা এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর একদম পানি ঝরানোর জন্যে একটা ঝুড়িতে রাখা হয়েছে। আর বাদাম গুঁড়ো করে দিল আমার ভাগ্নি। এদিকে আমার শাশুড়ি এই যে বসে আছে, আর আমি এই যে সুজিটাকে নাড়ছি, যেহেতু সুজির হালুয়া, বাদামের হালুয়া, আর এই যে ছোলার ডালের হালুয়া করব। তো সমস্ত কিছু আমার যেহেতু আবার আসরের নামাজ আদায় করতে হবে, তো সব কিছু দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আসরের নামাজ পড়ে একদম সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে, আর যেহেতু তাড়াতাড়ি আজান হবে সন্ধ্যেকার, তো এই যে আমি সন্ধ্যেকার খাবার নিয়ে বসে গেছি ইফতার করতে। তো ইফতারি আমার কমপ্লিট। তো মেয়ে যেহেতু ফাটকা ফাটাবে, আর সবাই দেখো কিনে আনছে, তো মেয়েকে নিয়ে সবাই মিলে গেলাম ফাটকার দোকান। তো সেখানটা তোমাদের দেখানোও হলো। তো সেখান থেকে ফাটকা কিনে নিয়ে এসে এই যে বাড়ি নিয়ে এসেছি। তারপরে দেখো বাড়ির বাচ্চারা, যেহেতু এই যে আমার বর, আমার ভাগ্নি, আমার মেয়ে, আমার ভাগনা, আমার ভাসুরের ছেলেগুলো, আমার পাশে বাড়ি যেসব ভাসুরের নাতিগুলো আছে, সবাই মিলে দেখো আমাদের বাড়িতে খুব এনজয় করছে আর আনন্দ করছে। তো বাচ্চাদের এই আনন্দগুলো দেখতে খুব ভালো লাগে, আর ওরাও আনন্দ করছে, আর বসে বসে আমরাও কিন্তু এনজয় করছি। তো এদিকে এইগুলো আমার বররা, যে মেয়েরা সব কিছু মানে এই যে ফাটকাগুলো ফাটাচ্ছিল। আর এদিকে আমাদের নেয়াজ দেওয়ার জন্যে আমার একটা ফুপু এসেছিলো। তো আমি উপরে রুমে উঠে গেছি, আর হালুয়া যেহেতু করেছি, নেয়াজ না হলে আমরা খেতেও পাবো না। তো নেয়াজটা কিন্তু সবাই মিলে দিয়ে নিলাম। আর এই যে ফটকা নিজেদের মতো, এই যে বাচ্চারা সব কিছু আনন্দ করছে।
তো এই যে সবাই যে সব বাড়ির সমস্ত বাচ্চাগুলো আর খুব আনন্দ করছে। তো দেখো ফোন নিয়ে আমার আরেক ভাগ্নি তাদের বাড়ি গেছে, আর ওরাও দেখো সিঁড়িটা একদম ছোট ছোট প্রদীপ দিয়ে সুন্দর মোমবাতি দিয়ে সাজিয়েছে। তো শবে বরাতের দিন এরকম সব কিছুই সাজায়, দেখতেও ভালো লাগে। আর আশেপাশে বাড়িগুলো দেখো পুরো টোনো লাইট দিয়ে পুরো পাড়াটাকে সাজিয়েছে। আর যেহেতু ঈদ আসছে তো দেখতেও মানে ভালো লাগছে যে হ্যাঁ ঈদ আসছে। শবে বরাত মানেই আমাদের রোজা শুরু, আর রোজা শুরু মানেই আমাদের ঈদ। তো কত তাড়াতাড়ি দিনগুলো চলে আসবে, আর অপেক্ষায় আছি যে কবে এই দিনগুলো আসবে। তো তারপরে এই দেখো বাচ্চাটা চলে এসছে, আর আমিও নিচে একদম এশার নামাজ পড়ে নিচে এসছে। আর যে আমরা সবাই বসে আছি, আর যে বাড়ির সমস্ত ছেলেগুলো যে ওর অনেকটা ফটকা নিয়ে এসছে, যেহেতু আমার মেয়ে, আমার ভাগ্নে, ভাসুরের ছেলেরা ওরা প্রচুর 3জন মিলে ফটকা কিনেছে। আর এই যে ওরা বাজিগুলো এক একজন এক এক রকম ফাটাচ্ছে। তো দেখো এই বাতিটা কত সুন্দর লাগছে, আর এই যে ওরা নাচছে তো খুব ভালো লাগছে। আর এই যে আমার মেয়ে একদম খুব সাহস, তো একটু ও ভয় করছে না। তো শবে বরাতের ভিডিও এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যারা এখনও আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে আল্লাহ হাফেজ। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন একটি ব্লগে। শবে বরাতের